আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের এসএসসি সাধারণ গণিতের 3.1 নিয়ে কিছু কথা বলবো। তো 3.1-এর আমি ধরে নিচ্ছি যে তোমরা সূত্রগুলি পারো এবং সূচক ও লগারিদম সম্পর্কেও তোমাদের আইডিয়া আছে। তো যদি কারো আইডিয়া না থাকে সেক্ষেত্রে সূত্রগুলো একটু মুখস্থ করে নিবা আগে। বীজগণিত এবং সূচক অর্থাৎ 4 অধ্যায়ের যে সূত্র। তো আমরা আজকে 3.1-এর কিছু অঙ্ক নিয়ে কথা বলবো, কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো, যেসব অঙ্কগুলো করলে তোমরা অধ্যায়ের বাকি অঙ্ক বা আর যে কোনো পরীক্ষাতে কোনো অঙ্ক আসলে সেগুলো আশা করি পারবে 3.1 রিলেটেড। তো সেটার জন্য আমি প্রথমে উদাহরণ 7 নম্বরটা একটু তুলে রেখেছি, সময় বাঁচানোর জন্য আগে কিছু অংশ তুলে রেখেছি। তো এখানে দেওয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 3। এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে প্রশ্নে এবং বলেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব সেটা যদি একটু আগে থেকে বুঝতে পারি তাহলে অঙ্কটা করতে একটু ইজি হয়। তো দেখো কীভাবে অ্যাপ্রোচ করতে পারি। এই যে আমাদের যে 2 নম্বর যে ইনফরমেশনটা দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 3, আমরা যদি কোনোভাবে এটার অপোজিটটা অর্থাৎ a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার বের করতে পারি তাহলে দেখো এরপর যদি এইটা এবং এটা যোগ করি তাহলে দেখো প্লাস এবি এবং মাইনাস এবি কাটা যায়, শুধু এ স্কোয়ারের পার্ট এবং বি স্কোয়ারের পার্ট দুইটা পড়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা খুব ইজিলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে পারবো। তো সেটা করার জন্য আমাদের যেই ইনফরমেশনটা প্রথমে দেওয়া আছে সেটা দিয়ে শুরু করতে হবে। তো দেওয়া আছে a⁴ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান 3, তার মানে 3 সমান a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴। ওকে, তো এখন আমরা কিন্তু কোথাও পাওয়ার 4-এর জন্য কোনো সূত্র আমরা শিখিনি। তুমি দেখবা তোমার বইয়ে যতগুলি সূত্র আছে হয়তো পাওয়ার স্কোয়ার মানে পাওয়ার 2 অথবা পাওয়ার 3, পাওয়ার 4-এর জন্য কোনো সূত্র নেই। তো তাই জন্যে আমরা ওই পাওয়ার 4টাকে স্কোয়ার আকারে লিখতে পারি। তো আগেই বলে রেখেছিলাম যে আমি ধরে নিচ্ছি তোমাদের সূচক সম্পর্কে আইডিয়া আছে। তো পাওয়ারের ওপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে দেখো 2 দুগুণে 4। আবার এটাও সেম, বি স্কোয়ার হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4 b⁴। কিন্তু এখন দেখো তুমি এটা a স্কোয়ার প্লাস এটা যদি বি স্কোয়ার চিন্তা করো তাহলে লজিক্যালি মাঝখানে কি 2ab আসার কথা, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ঠিক আছে, যেটা আসার কথা সেটা লিখে দিই 2ab। কিন্তু আমরা তো জানি যে একটা ম্যাথ যখন আমরা সলভ করি তখন সেটা আগের লাইনের সাথে মিলতে হয়। তাই এখন দেখো এটা কিন্তু আগের লাইনের সাথে মিলেনি। কেন মিলেনি? কারণ a⁴, এই যে a⁴ এটা ঠিক আছে, b⁴, এই যে b⁴ এটাও ঠিক আছে, কিন্তু এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার, বাট এখানে তো একটা a স্কোয়ার বি স্কোয়ার, তাই না? তার মানে এখানে 2টা লিখছি, তার মানে একটা কিন্তু এখন বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগ করে দিই, বিয়োগ a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এবার একটু খেয়াল করো তো, বা 3 সমান এই যে প্রথম যে অংশটুকু, এই প্রথম অংশটুকু দেখে তোমার কি মনে হচ্ছে এটা কোন সূত্র? এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর লাস্টে কি থাকলো মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার, বা 3 সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, এখন দেখো এই যে a স্কোয়ার বি স্কোয়ার এটাকে কিন্তু একেবারে এ বি হোল স্কোয়ার লেখা যায়। তো এ বি হোল স্কোয়ার আমরা লিখে দিলাম, বা 3 সমান। এখন এটা একটু খেয়াল করো, এই যে প্রথম অংশটা, এই পুরোটাকে তুমি যদি a এবং এই পুরোটাকে b চিন্তা করো তাহলে কি এটা a স্কোয়ার, সরি এখানে স্কোয়ার হবে, তাহলে কি এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের না? হ্যাঁ, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের। সেক্ষেত্রে সূত্রটা কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আসো সেটা লিখি, তাহলে a হচ্ছে a প্লাস বি ইন্টু কী হবে? a মাইনাস বি। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এরপরে এখন দেখো আমাদের কিন্তু অনেকটাই সলভ হয়ে গিয়েছে। আমরা এইটার মান বের করতে চেয়েছিলাম, এই যে a স্কোয়ার মাইনাস, হ্যাঁ আমরা a স্কোয়ার
মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মানটা কিন্তু বের করতে চাই। ওই যে শুরুতে লিখে রেখেছিলাম এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে সাথে যেই মানটা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি, এটার মান কিন্তু আবার আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এটা দেওয়া ছিল, এই যে দেখো বক্স করা, কালো বক্স করা, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান কত 3। তাহলে এটা আমরা এখানে মানটা বসাতে পারি যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান কত 3। তাহলে বা 3 সমান সমান 3 ইন্টু এ স্কোয়ার, এটাকে একটু সাজিয়ে লিখি মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এইভাবে কিন্তু লেখা যায়। আমি চিহ্ন ঠিক রেখে জাস্ট স্থানটা পরিবর্তন করেছি, এইভাবে লেখা যায়। বা এখন আমরা কার মান বের করব, এই যে এই অংশটুকু, তাই তো? তাহলে এই অংশটুকু বের করলে এর সাথে 3 গুণ অবস্থায় আছে, তো এটাকে বামে পাঠিয়ে দিলে কী হবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান কত 3 ডিভাইডেড বাই 3 সমান সমান কত 1। এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই মান বের করতে চেয়েছিলাম সেটা কিন্তু বের করা শেষ। এবার আমাদের দেখো এই কালো বক্সের ভিতরে যেটা দেওয়া ছিল যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটাকে যদি 1 নং সমীকরণ ধরি, এটা ধরো 1 নং সমীকরণ দিলাম 1 নং, এবং এই যে লাস্টে যেটা বের করলাম এটা মনে করো 2 নং সমীকরণ দিলাম 2 নং। তাহলে আমরা এক কাজ করে, আমরা আগেই বলেছিলাম যে এই দুটো সমীকরণকে আমরা যোগ করব। হ্যাঁ, তাহলে 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট একের লেফট হ্যান্ড সাইড, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 2-এর লেফট হ্যান্ড সাইড, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কী হবে, একের রাইট হ্যান্ড সাইড এবং 2-এর রাইট হ্যান্ড সাইড। তাহলে একের রাইটে ছিল 3 প্লাস 2-এর রাইটে ছিল 1। তাহলে এবার দেখো এখানে কি কি কাটা যায়। এখানে এই যে প্লাস এবি আর মাইনাস এবির পার্টটা কিন্তু কাটা, আর থাকে কি দেখো একটা এ স্কোয়ার আরও একটা স্কোয়ার, একটা বি স্কোয়ার আরও একটা বি স্কোয়ার। তাহলে কি 2টা এ স্কোয়ার আর 2টা বি স্কোয়ার না? এস, 2টা এ স্কোয়ার 2টা বি স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান 3 আর 1 4। বা এখান থেকে তুমি 2 কমন নাও, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 4, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত 4 ডিভাইডেড বাই 2 হবে। সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা পেলাম কত 2। ওকে, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। যদি না বোঝো ভিডিওটা আরেকবার দেখো, এবং এরপরে যদি না বোঝো তাহলে কমেন্টে জানাতে পারো কোনো সমস্যা থাকলে। ধন্যবাদ।